আলহামদুলিল্লাহ দর্শক, আজকে চলে আসলাম ছোট্ট একটা খামার, পারিবারিক খামার। এই খামারটা একজন মহিলা, ওনার দুই ছেলে প্রবাসে থাকে। উনি এই খামারটা লালন পালন বা গরু লালন পালন করতেছে, খামারটা দেখশন করতেছে। তো দেখতে থাকি ওনার এই ছোট্ট খামারটা কিভাবে উনি এই গরুর ঘরটা করেছেন। তো এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, জানার আছে। দর্শক, এই যে ছোট্ট গরুর খামারটা দেখেন, গরুর যে খাবারের যে ব্যবস্থাটা করা হয়েছে এখানে, এই এই সাইডে দিচ্ছে আপনার দুইটা দুইটা করে গরুর জন্য ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে একসাথে ওনারা খড় খাবে বা যেই ঘাস যেটা দেওয়া হয় ওইটা খাবে, এবং দুই সাইডে উনি পানি খাওয়ার জন্য ব্যবস্থা করছে। আপনারা চাইলে কিন্তু এভাবে এই গরুর খাবারের যে খোয়ারগুলো করতে পারেন। এবং ওই পাশে আবার এই যে দুইটা বান্ধার জন্য ব্যবস্থা করছে, মাঝখানে খের একসাথে খাবে এবং দুই পাশে পানি খাবে। তো দেখেন গরুগুলো সব ক্রস গরু নিয়ে আসছে। আসলে ওই যে পরিবেশটা অনেক ভালো, এই যে বিলপার তো অনেক সুন্দর, আলো বাতাস সেদিক দিয়ে আসে, ওইখানে সবুজ প্রকৃতি, বিলপার, মানে বাতাসে ভরপুর, অনেক সুন্দর একটা পরিবেশ। তো গরুর জন্য বাড়তি ফ্যানেরও দরকার পড়ে না, তারপরে ফ্যান রাখছে। এবং খোলামেলার কারণে কিন্তু খোলামেলা থাকতে হবে, বাতাসের দরকার আছে। আর এই যে এই চাষি হয়েছে এই খামারের মালিক। এনে গরু কয়টা গরু পালেন, কি আসে বেশি একটু বলেন তো দেখি। গরু আল্লাহ বাঁচাইলে তিনটে ভালি, ওখানে আর একটা কালকে আনবো চারটে। তিনটা গরু পালেন? হ্যাঁ, গরু আমি অনেকটা হয়ে যে 4 বছর ধরে আমি এখানে গরু অনেকটা আপনি আগে কোথায় থাকতেন? ওই পাশে থাকতেন না? এখানে জায়গা জায়গা কিনা পরে বাড়ি করছেন? জি, আহ, জায়গা আছে। প্রতি বছর কয়টা করে গরু পালেন বিশেষ করে? আল্লাহ বাঁচাইলে তিনটে, নিজে বড় করছি, অনেকটা বেজা আর একটা আনবো। তিনটা না? তো এই চাষি কিন্তু এই যে তিনটা গরুর দেখশন করতেছে, পালতেছে, এবং আরেকটা গরু আনবে। চারটা গরুর জন্য এই ঘরটা করা হয়েছে। তো এই ঘরটা করতে চাচি কত টাকা খরচ পড়ছে আনুমানিক? এই পুরা ঘরে 7 লাখ গেছে। 7 লাখ গেছে না থাকার ঘর সহ? হ্যাঁ। জি। আর এইটুকের মাঝে কতটুকু গেছে বাসে গরুর যেটুকু? বাবা আলাদা করছি না একসাথে। তারপরও আনুমানিক, যাই হোক, আপনার একটা ধারণা নিয়ে নেবেন। এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে বিলপারের কারণে, খোলামেলা একটা পরিবেশ। তো গরুর কি খাওয়ান, দানাদার খাওয়ান না ঘাসটা চাষ করছেন? ও, ঘাস চাষ করছে। এবং গরুর খাদ্য আর এসে যে ভুসি ফিট এই যে আছে, আর এসে ছোলা খাওয়ায়, আর এসে কুটা এইভাবে কেটে কেটে তারপরে একসাথে মনে হয় খাওয়ায়। বছরে করি না তো, মনে হয় 4 মাস 5 মাস পরে, বছরে 3 বার মাথায়। বছরে 3 বার 4 মাস করে করে পালেন? হ্যাঁ। মানে কত দামের ভিতরে গরুগুলো আনেন আপনি? এটা 1 লাখ? কালোটা 85, মাছেরটা 1 লাখ, আর এটা এটা 67। মানে 4 মাস পালবেন, তারপরে বিক্রি করে আবার একটু গ্যাপ দিয়ে আবার বছরে 3 বার। ও, দুইটা বিক্রি করছেন মাঝখান দিয়া? ওই দুইটা কত লাভ হয়েছে? 1,30,000 বেচছি একটা, আর একটা বেচছি 92,500। যাক, আলহামদুলিল্লাহ। তো যারা করতে চায় তাদেরকে কি বলেন, তারা কি করবে, করলে লাভবান হবে? বা কোন ধরনের গরু পাললে লাভবান হবে? এই ক্রস জাতীয় গরু পাললে বেশি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ। জি। তো আপনারা সবাই এই যে এই চাষি কিন্তু এই ক্রস জাতীয় গরু বছরে মানে 3 সেট উঠায়, উনি 4টা করে গরু পালে। তো 4 মাস করে করে পাইলে পাইলে বিক্রি করে দেয়। তো এরকম লাখের ভিতরে আপনার গরুগুলো ক্রয় করে, তারপরে উনি বিক্রি করে। তো উনি যেহেতু অনেক দিন ধরে গরু বিক্রি করতেছে এবং ক্রয় করতেছে, তো ওনার ধারণা হচ্ছে যদি এই ক্রস জাতীয় গরুগুলো আপনারা ক্রয় করেন, তাহলে আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। তো সবাই চেষ্টা করবেন এই ক্রস জাতীয় গরু লালন পালন করার জন্য। আর সবচেয়ে ভালো হয়েছে আপনার এলাকায় ক্রস জাতীয় গরু যেহেতু মাংসের গরু, যে আপনার এলাকায় মাংসের চাহিদা কীরকম, যদি মাংসের চাহিদা ভালো হয়ে থাকে তাহলে আপনারা এই ক্রস জাতীয় গরু পালবেন, তাহলে এখান থেকে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো যাই হোক, সর্বোপরি এই পরিবেশটা অনেক ভালো লাগলো। চাষির জন্য দোয়া করবেন, এই চাষির খামারের জন্য দোয়া করবেন, যেন চাষি এখান থেকে আরও ভালো কিছু করতে পারে। তো এই খামারটা অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলা। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? বরগাঁও উঠিয়া। এটা কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলা বরগাঁও উঠিয়া এই খামারটা অবস্থিত, কিশোরগঞ্জ জেলা। তো এই যে বিলপারে আপনারা যদি আরও অন্য কেউ আসতে চান এই
খামারে দেখতে, তাহলে এখানে আসতে পারেন। তো আইসা এই খামারটা পরিদর্শন করতে পারেন। অনেক সুন্দর চমৎকার একটা খামার। তো আমার কাছে অনেক ভালো লাগছে পিছনের খোলামেলা পরিবেশটার কারণে। পর্যাপ্ত পরিমাণে যে রড দিয়ে কত সুন্দর করে দিয়ে দিছে, আর সামনের পরিবেশটা অনেক সুন্দর। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।